এত গরমের মধ্যে কেউ কি কারোর বাড়ি বেড়াতে আসে? হাই এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। এই একটু আগে বোন আসলো, আর কত কিছু সাথে করে মা পাঠিয়ে দিয়েছে দেখো। তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছিলামই যে যেহেতু আমার বাড়ি গ্রামে, তাই এই সমস্ত জিনিস আমাদের বাড়ি হামেশাই পাওয়া যায়। বলতে পারো এর মধ্যে কিছু কিছু জিনিস আমাদের নিজস্ব জমির, যেটা আমার বাবা নিজের হাতে চাষ করেছে। আর বাড়ির উঠানের মধ্যে যেগুলো লাগানো আছে সেগুলো তো মা পাঠিয়েছে, সাথে দেখছি দুটো আমও পাঠিয়েছে। বোন আবার শাশুড়ি মায়ের জন্য দেখো একজোড়া কানের কিনে নিয়ে এসেছে। হ্যাঁ গো, ওটা কেনাই কানের। এখন যা সোনার দাম, ওটা ওর পছন্দ হয়েছে, মন থেকে ও নিয়ে এসেছে। এখন তো গরমের সময় টক টক জিনিস একটু বেশি পছন্দ হয়। বাড়ির গাছের আমরাও দেখলাম পাঠিয়েছে। বাড়িতে আজকে তেমন কিছু রান্না হয়নি, বোনকে খেতে দিয়ে বিকালের দিকে একটুখানি ছাদে আসলাম। এইদিকে দেখছি একটুখানি মেঘ হয়েছে। এরপরের থেকে যতগুলো শট নিয়েছে সেটা কিন্তু আমার বোন নিয়েছে, আর সাথে কিন্তু তোমাদের দাদা ভাই মানে আমার কর্তা মশাই যোগ আছে। সন্ধ্যার সময় আমি অন্য কাজে বিজি ছিলাম, তাই দেখি ওরা আবার ভিডিও করে টোরে এনে আমাকে দেখাচ্ছে, তোর জন্য ভিডিও করে নিয়ে। সত্যি কথা বলতে আমার কর্তামশাই এই দিক থেকে ভীষণ সাপোর্ট করে। মোট কথা আমার শখের জন্য আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তাই সেখানে আমার শাশুড়ি বা আমার ফ্যামিলি পার্সনের কারোর কোনো প্রবলেম, বরং তারা আরো চেষ্টা করে ভিডিওটাকে কিভাবে ভালো করা যায়, কি করে সুন্দর হয় সেইগুলো করার জন্য ব্যস্ত থাকে। আর কোয়েল আসলে মোটামুটি আমার কর্তামশাইয়ের একটু বেশি আনন্দ হয়, কারণ ওই আর কি বাইরের খাবার খাওয়ার জন্য লোক সাথে আরো যোগ হয় বলে। আমি তো তেমন একটা বাইরের খাবার খেতে পছন্দ করি না, ওই হয়তো বকাঝকা করে আমি অল্প খাই আর ওকেও অল্প খেতে দিই। আর শালি আসলে তখন তো আর কারোর বাধাই শোনে না, আমার কথার কোনো ভ্যালুই দেয় না, বলে তুই খাবি না আমরা খাবো, তুই দেখবি। যাই হোক, সেসব কথা বাদই দিই। দেখো রাতের বেলা চিকেন নিয়ে এসেছে, এখন দাবি হচ্ছে চিকেন বিরিয়ানি খাবে, কিন্তু ঘরে তো গ্যাস নেই, এই হচ্ছে একটা বড় প্রবলেম। কিছু অসুবিধার জন্য আমাদের গ্যাসটা আপাতত বন্ধ আছে, আবার নতুন করে ওটা চালু করছে, যার জন্য কিছুদিন সময় লাগছে, তাই আমরা আপাতত কোনো রকমে চালাচ্ছি। গ্যাস নেই তাই কি খাওয়া দাওয়ার কি কোনো কম্প্রোমাইজ আছে? ইন্ডাকশন তো মাঝে মাঝে চালানো হয়, আজকে আবার দেখছি একটা কোথা থেকে যেন স্টোভ জড়ো করেছে। যখন ঠাকুমা ঠাকুরদাদা বেঁচে ছিল তখন তাদের সংসারের জন্য একটা পিতলের স্টোভ ছিল, একটা বলতে গেলে ভুল, অনেক কটাই স্টোভ ছিল। তখনকার মানুষ তো এসব জিনিসই ব্যবহার করতো বেশি। গ্যাস তো এই রিসেন্ট কয়েকদিন, হয়তো 15 থেকে 12 বছর বা অনেকের বাড়িতে হয়তো 10 বছর হলো চালু হয়েছে, তাই সেটাকেই আজকে বর তুলে নিয়ে এসেছে, ভালো করে নিজে সারাই করেছে। আমার কর্তামশাইয়ের এইসব গুণ কিন্তু দারুণ। এসির থেকে শুরু করে জলের ফিল্টার থেকে শুরু করে কলের মোটর থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু ও নিজে হাতেই করে। কার আশায় বসে থাকবো বলো তো? মিস্ত্রি এখন আসবো করে কথা দিয়ে হয়তো দুদিন পরে আসলো, এবার সেটা না হলে তো আর সংসার চলে না। তাই মোটামুটি আমার কর্তামশাইয়েরই আবার হাত লাগিয়ে সেটাকে ঠিক করতে হয়। একদিকে বলতে পারো টাকার সাশ্রয়, কিন্তু খাটনিটাও তো প্রচুর না। এবার শীতে কাশ্মীর ঘুরতে গেছিলাম, সেখান থেকে একটুখানি পিওর কেশর নিয়ে এসেছি শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। হ্যাঁ গো, আমরা বিরিয়ানি লাভার। তবে